বের হয়েছে মুসে তারা বের হয়ে ওদেরকে কতভাবে গালিগালাজ করতেছে ওরা বলতেছে যে আমরা তো তোমাদের কিছু করতেছি না, এই রাস্তা পরিষ্কার করতেছি আমরা হাঁটার জন্য। তারপরে বলে যে না তোমরা এখানে বিভিন্ন ভাষা মানে গালাগালি করে করে বলতেছে যে তুই পরিষ্কার করবি না, এখন তোদের রক্ত দিয়ে গোসল করবে, এরকম যখন বলছে দৌড়ে গিয়ে মা কি করছে ওদেরকে দা বের করে দিছে, ওই যে গরু জবাই করে যে কোরবানের সময় ওইরকম লম্বা দা দিয়ে দা নিয়ে বের করে দিছে। ওরা এসে প্রথমে হচ্ছে ইয়াকে বাঁচছে আমার জিয়াবুল হোসেন আর কি আমার বাসা, হ্যাঁ বাসা, ওকে মারছে, ওকে মেরে মাটিতে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর আবার দিছে আমার এসে এটাকে মুক্তার দাদা আর কি, ওকে আবার মুক্তার দাদা কি পরে গেছে? হ্যাঁ একদম মাটিতে পড়ছে, মানে দা দিয়ে কোপ দুইটা তিনটা মারছে, হ্যাঁ তারপর কোপ দুইটা তিনটা মেরে দিছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত হয়েছি এখানে 7 নম্বর ওয়ার্ড পুরানগড়ে 7 নম্বর ওয়ার্ডে এখানে গতকালকে একটা জায়গা জমি বিরোধ নিয়ে মৃত্যু ঘটে। তো আসলে বিষয়টা এখানে জানার জন্য মানে যারা এখানে প্রতিবেশীরা ছিল তাদের কাছ থেকে জানার জন্য, প্লাস এখানে কালকে দিন দুপুরে যেহেতু ঘটনাটা হয়েছে এখানে মা বোনরা ছিল, তো তাদের সাথে কথা বলে মূল বিষয়টা জানার জন্য আমরা এখানে আসছি। তো আপু আমরা জানতে চাচ্ছি কালকে ঘটনার সময় কি আপনি এখানে ছিলেন? হ্যাঁ ছিলাম মানে ওদিকে আমার চাচাতো ভাইয়ের ছেলেরা ওদিকে ওইটা পরিষ্কার করতে গেছে, ময়লাগুলো পরিষ্কার করতে গেছে, আর আমরা কেউ নামাজের জন্য যাচ্ছে, কেউ গোসল করতে গেছে। আমার ভাই মাত্র ঘরে ঢুকছে, ওদিকে যখন চিল্লা পাল্লা করতেছে আমার ভাই দৌড়ে গেছে, আমরাও দৌড়ে গেছি, কার সাথে কি হয়েছে জানি না। এমনি এমনি ওদিকে গেছি, আর আমার ভাইকে ওরা ওরা লম্বা দা নিয়ে আসছে। আমার আগে আমার চাচাতো ভাইকে একটা মাছ চাই, আমার চাচাতো মাটির থেকে পরে এদিকে মাথা জিয়াবুল হোসেন, কাজী জিয়াবুল হোসেন ঝগড়া হয়েছিল ওই রাস্তা ওইটা নিয়ে। আমরা আপনারা বাতিলিতে আসার সময় যে রাস্তাটা আছে রাস্তাটা কাদের আসলে? রাস্তাটা আমাদের সবার হাঁটার জায়গা। এখন ওরা ওদের ওদিকে ঘর করতেছে, আর পুলিশ থানা তো ফোন করে পুলিশ আনি ওইটা বন্ধ করে দিছে, কাজ করতেছে না, ওই জন্য ওদের তৃতীয়টা তাকে গেছে। আমার ভাই একটা কথা বলতে মানে মাত্র দৌড়ে গেছে যে ঝগড়া হচ্ছে, কার সাথে মাতামাতি করতেছে দেখতে গেছে, ওখানে আমার ভাইকে মারি ফেলে দিছে। আমার ভাই আর উঠতে পারে না। একটা কথা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ওনার কি হন? যিনি মারা গেছেন ওনার কি হন? স্বামী। জি স্বামী। স্বামী। আপনি ওনাকে যখন আঘাত করতেছে তখন আপনি কি এখানে ছিলেন? এখানে আমি দৌড়ে গেছি, এতে ফরাত এরকম রক্ত চলতেছে। ও আমার সময় আশেপাশে কাকে দেখছেন আপনি যখন রক্ত চলতেছে ওই সময়? এসুলা মজুদ আর নাই দিবে, আর কে নিতে রাখি, আর কে নিতে রাখা আছে আছে হয়তো আরো গাড়ি দিম আইজো দাও ফুয়ে আরো গাড়ি দিম। তখন ওনারা আশেপাশে হনো মেয়ে বউ আছে মেয়ে বউ আর রাস্তা ফুরাইয়ে এটা আছে, এটা হনি কি আছে না, এটা আর বারে কোন আছে তো, আর জাল আছে তো, এই যে এটা যে দূর মেয়ে বউ আছে আর জাল ঘটনা আর জাল আছে। অনেকের রাখুন। প্রিয় দর্শক আমরা তাদের যে কথার মাধ্যমে জানতে পেরেছি, এখনো কিন্তু প্রত্যক্ষদর্শীর আমরা বক্তব্য পাইনি, তাদের পরিবারের বক্তব্য পেয়েছি। তো সেই সূত্রে আমরা জানতে পারলাম তাদের চলাচলের একটা রাস্তা দিয়ে রাস্তা কেন্দ্র করে মানে এটাকে কেন্দ্র করে তারা এই সংঘর্ষে জড়ায়। তো আসলে এটা পূর্ব পরিকল্পিত কি সেটা তাদের কাছ থেকে পরে জানবো, কিন্তু বিষয়টা ওনারা ওখানে তাকে রক্তাক্ত করে যখন ফেলিয়ে গেছে তখন তারা গেছে দেখতেছে ও রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে। তো আসলে আমরা একটা জিনিস বারবার এখানে সাতকানিয়াতে এইভাবে খুন হওয়ার পিছনে কোন কারণ, কোন কোন এখানে কারা কারা এই জড়িত এই সমস্ত কাজে, আসলে আমরা বিগত 6 মাস 1 বছর থেকে দেখতেছি সাতকানি বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, চার ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, আসলে বেড়েই চলছে। প্রশাসন কি করছে এটাই হচ্ছে সাধারণ জনমতের প্রশ্ন। পোলা দুইটা দিয়া লাস্তা সাব করতে দিছিল, লাস্তা যখন সাব করতে দিয়েছে কাড়া ঠাড়া দিয়া মানে এরা যা বলিল ওই কাজী সাহেব ওই মুক্তারের ভাই বড় ভাই এর সাথে যখন জাকরা হয়েছে মুক্তার সাহেব আসছিল যে বাজার থেকে আসে এখানে সিমেন্ট আনছে যে দেওয়ালের জন্য, সিমেন্ট গুলো লাগিয়ে শুই পড়ছে, শুই যখন পড়ছে তখন এটা মাথামাতি হয়েছে। মাতামাতি হওয়ার পরে এই জাবুলের সাথে এরা যখন মারামারি যখন হয়েছে তখন কি করছে ও গেছে দৌড়ে যে ও তখন মানে এরা হয়তো খুঁজছে না করে সরাই দিছি, সরাই দেওয়ার করার পিছনে কি করছে পোলা দুইটা আসে মারা দিছে
ওই ফলাগুলো কোথাকার বাইরের? এই বুঝছো সিরিয়াস সিরাজ। নাম হলো বুঝছো লুচ্ছো, তখন বলছে যে সিরিয়াস। জি। এখন বর্তমান ডাক নাম হলো বুঝছো। জি। তাহলে এখানে বহিরাগত কেউ ছিল না? না 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 না, এই দুপুর বেলা তো একটা সময় আদানের সময়। ফুল নাম কি যে? এর নাম হলো বুঝছো, বাবার নাম হলো বুঝছো, বুঝছেন? তখন ও না আসল নাম বলতে বলো সিরিয়াস। তারপর মোর্শেদ আলম, হ্যাঁ মোর্শেদ আলম সিরিয়াস গা ওই তহিদের তহিদ মোর্শেদ তহিদে। তাহলে মূল ঘটনা এরা ঘটাই, এই তেরে যে ঘটাই পিছনে তো ও মানে কি করে কাজী সাহেবের মানে তারা সরাই দে ও যাইয়ে নে। প্রিয় দর্শক ধন্যবাদ। এখন ওনার মাধ্যমে জানতে পারলাম উনি এখানে পার্শ্ববর্তী লোক, অর্থাৎ বাস্তব ঘটনা হচ্ছে মোর্শেদ আর সিরাজ এই ঘটনা ঘটিয়েছে। আমরা প্রশাসনকে জোর দাবি জানাবো মোর্শেদ এবং সিরাজকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য, আর সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি আমরা। এবং আমরা না, শুধু এখানে এলাকার যারা মানুষ আছে সবাই কিন্তু তাদের শাস্তি দাবি করছে। পিছন থেকে এই বাড়ি বুঝছর বাড়ি হইলো রেখে এইটাই এরা হইতে কি আইয়া মারে দিছে। দেখেন লক্ষ এরা বাড়িতে এখন কেউ নাই না, জব দিছি মতো কি করছে দেখেন লক্ষ্যগুলো দেখেন দেখেন এখন ওই বুড়ি বুড়ি একটা আছে একটা আছে নাই। কালকে ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন, উনি এখন ঘটনার বিবরণটা দিবেন। আপনার পরিচয়টা দিবেন। আপনার নামটা কি? আমার নাম রহিমা বেগম। রহিমা বেগম, আপনি ওনার কি হন? যা। জি। ঘটনা যখন ঘটেছিল তখন কি আপনি এখানে ছিলেন? জি। জি। তখন কি কি দেখেছেন একটু বলুন তো আমাদের। প্রথমে গেছে যে আমার বাসার ছেলে দুজন গেছে যে এমনি ওই এখন রাসেল বাইরে যে সাপ আসছে যে এগুলো তো সবাই জানে, তো জঙ্গল হয়েছে বলে যে রাতে যখন হাঁটতে যায় ওই ভয় লাগে, যে জন্য বলে যে একবার রাকিব মুশফিলকে ডেকে নিছে, বলছে যে আসো আমরা একটু এইগুলো একটু পরিষ্কার করে দিই, এখন তো সাপ বের হয়েছে রাতে আঁধারে এখানে হাঁটি একটু পরিষ্কার করি, এরকম বলারা গেছে। যখন ওদের থেকে বের হয়েছে মুশে, তারা বের হয়ে ওদেরকে কতভাবে গালিগালাজ করতেছে। ওরা বলেছে যে আমরা তো তোমাদের কিছু করতেছি না, এই রাস্তা পরিষ্কার করতেছি আমরা হাঁটার জন্য। তারপরে বলে যে না তোমরা এখানে বিভিন্ন ভাষা মানে গালাগালি করে করে বলতেছে যে তুই পরিষ্কার করবি না, এখন তোদের রক্ত দিয়ে গোসল করবে, এরকম যখন বলছে দূরে গিয়ে মা কি করছে ওদেরকে দা বের করে দিছে, ওই যে গরু জবাই করে যে কোরবানের সময় ওইরকম লম্বা দা দিয়ে দা নিয়ে বের করে দিছে। ওরা এসে প্রথমে হয়েছে ইয়াকে বাঁচছে আমার জিয়াবুল হোসেন আর কি, আমার বাসা, হ্যাঁ বাসা, ওকে মারছে, ওকে মেরে মাটিতে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর আবার দিছে আমার এসে এটাকে মুক্তার দাদা আর কি, ওকে আবার নিয়ে দাদা কি পরে গেছে, হ্যাঁ একদম মাটিতে পড়েছে, মানে দা দিয়ে কোপ দুইটা তিনটা মারছে, হ্যাঁ তারপর কোপ দুইটা তিনটা মেরে দিছে, মেরে দিয়ে এই মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পর সবাই আমরা দৌড়ে গিয়ে প্রথমে মারছে কাকে? মুক্তার দাদাকে, না জিয়াবুলকে মারছে, তারপর মুক্তার দাদাকে মানে মাটিতে ফেলে দিছে, দুজনকে মাটিতে ফেলে দিছে। তারপর দুজন কি এক সময় ওখানে ছিল? হ্যাঁ ছিল, মানে গেছে একজনের পর একজন আর কি, সরাই গেছে যে সরানোর জন্য গেছে। এখানে তো প্রথমে গেছে যে ছেলেরা গেছে, আমাদের ছেলে দুজন, এরপর তারপরে জিয়াবুল দাদা গেছে, মুক্তার দাদা গেছে, মানে ওরা গেছে যে ওদেরকে নিয়ে আসার জন্য। প্রথমে আঘাত কাকে? মুক্তার দাদাকে। মুক্তারকে আঘাত প্রথমে করছে নাকি জিয়াবুল দাদাকে করছে আগে, তারপর মুক্তার দাদাকে করছে। পরে ওরা যখন মাটিতে পড়ে গেছে আমরা সবাই দৌড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ। তো আপনি দুই রকমের কথা বলতেছেন কেন? প্রথমে মুক্তারকে মারছে, না না একটু জি জি, হাফানোর কোনো দরকার নেই এখানে, আমরা তো হাফানোর জন্য কারণ আমাদের পরিস্থিতি আপনারা বুঝতেছেন আমরা কি রকম পরিস্থিতিতে আছি। এখন কি আপনাদের কোন ধরনের হুমকি দামকি দিচ্ছে? এমন হুমকি দামকি মানে তখনই দিছে, মরা বলে যে শালার পুত এখনো তো মরা নাই, একে আরো মারার জন্য আবার ওদেরকে যে কাপড় চোপড়ে যে জাল থেকে কাপড় অন্য দিয়ে যখন এরকম সেফে দিচ্ছে কাপড় দিয়ে ওরে, হ্যাঁ বলে যে আরো দেখো, বলে যে এখনো তো জীবিত আছে, এখনো তো মরে নাই। তারপর আবার ছোট আমার বাসুর ছেলে ছিল, ওদেরকে কি রকম করে এলো ফাতারি লাথি দিছে। তারপরে ওখানে ওই বুঝছে আর কি, বুঝছে ও বলছে যে এই কাটা বরে গেছে কাটা কতগুলো ছিল, এগুলো দিয়ে এলো ফাতারি সবাইকে বাড়ি মারতেছে। তারপর যে খলিল ইব্রাহিম হলিল খুনিয়ান সাহেবের পরিদর্শন করি পেলাই, এরপরে সাংবাদিক অকল সহ এই ফুরনগরের মধ্যে আসি, আইয়ের যে মর্মান্তিক নির্মম ভাবে যে মুক্তারের হত্যা করে গিয়ে দিয়ে নিজেও খুব মর্মাহত। কারণ এই এলাকার মধ্যে মানুষের প্রত্যাশা আছিল যে দীর্ঘদিন ধরে রাস্তার লই বিরুদ্ধ চলের ইউনিয়ন পরিষদ আছে, এলাকার মান্যগণ্য মানুষ আছে,
এবং থানা প্রশাসন উপজেলা প্রশাসন আছেন তারা বিষয় জানতে বিলে প্রত্যক্ষদর্শী সকল যেহেতু হইয়ে তারা তো উচিত আছিল যে ইয়ান বিরোধটা মীমাংসাকরণ এই ধরনের বিরোধ আজিয়ার এই মধ্য হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সাতকানিয়া থানা প্রশাসনের আছে অনুরোধ জানাই দিয়ে যারা যত ধরনের বিরোধ আছে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের গণ্যমান্য মানুষেরা সম্পৃক্ত করিয়ে যত দ্রুত সম্ভব ইনের সমাধান করিবার লাই এই সমাধান ননের হারণে এই গত রাত এই ধরনের খুনিয়ে এই ধরনের খুন যাতে আর হনমিত নয় গত রাত এই ফুরনগড়তে এক রাতে দুটো খুনি শনিবারে হাইওয়ে সুদ খুনিয়ে গত মাসের নিদে 3 দিনের ব্যবধানে সবার নিদে 2 জন খুনিয়ে এর আগে মাদাসার নিদে খুনিয়ে অর্থাৎ সাতকানিয়া ইয়াবা মাদক কিশোর গ্যাং সন্ত্রাস ইনের হারণে জনজীবন অতিষ্ঠ উঠছে 1982 সালের তুমিতে ছাত্র রাজনীতিতে জড়িত অনারের এই ফুরনগড় বাজালিয়ার নিদে যেতে যেখান সমস্যা দিলে আসি যতদিন ইনশাল্লাহ বাঁচিতে মানুষের দেশের যাতে হাজগরিত পারিবেন এবং এই এলাকার মানুষের যেন মনের দাবির লিখে এই হত্যাকাণ্ড সহ সাতকানিয়ার সমস্ত হত্যাকাণ্ড অকলের আসামি অকলের যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব তারা গ্রেপ্তার করে সাতকানিয়ার মধ্যে জনমনের মধ্যে একটা স্বস্তি যাতে ফিরে আনে মানুষ যাতে শান্তিতে বসবাস করিতে পারেন সন্ত্রাসী অকল কিশোর গ্যাং অকল যাতে সাতকানিয়াতে ফালাই পান এই ধরনের উদ্যোগ মিলিয়ে এই এলাকার যে মাননীয় মন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এবং মাননীয় সাংসদ এবং মোতালেব সিএপি এবং সাতকানিয়া উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন। আসসালাম।